ই পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর আমার গণিত বই থেকে ঐকিক শব্দের অর্থ খুঁজি তৃতীয় পর্ব শুরু করব, যেটা 211 পাতা থেকে 213 পাতা পর্যন্ত রয়েছে। তো প্রথমে আমরা 211 পাতায় চলে আসি এবং সেখানে কি অঙ্ক রয়েছে দেখি। আজকে তোমরা 211 পাতায় যদি দেখো তাহলে প্রথমে দেখবে তিনটি বিষয়ের মধ্যে সম্পর্ক দেখি। এর আগে তোমাদের দুটো ভিডিও এই ঐকিক নিয়মের অঙ্কের ওপর তোমরা দেখেছো। আজকে আরেকটি ভিডিও এবং এটাই শেষ ভিডিও এই চ্যাপ্টারে। তো এর আগে তোমরা দেখেছো প্রধানত দুটো যে কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে তুলনা করে আমরা অঙ্কগুলো করেছি, কিন্তু এখানে আমরা দেখব যে তিনটি বিষয়কে সঙ্গে নিয়ে আসছি। এখানে তিনখানা ভেরিয়েবল থাকবে, অর্থাৎ তিন ধরনের রাশি থাকবে। কিরকম? ধরো প্রথম যে অঙ্কটা বলা আছে, বলছে 15 জন লোক 20 দিনে 1200 টাকা আয় করেন। তাহলে তিনটে জিনিস হলো কি কি? 15 জন লোক, তাহলে লোক সংখ্যা একটা, তারপরে 20 দিনে অর্থাৎ দিন সংখ্যা একটা, এবং 1200 টাকা আয় করে অর্থাৎ টাকার পরিমাণটা আর একটা। তারপরে বলছে এবার প্রশ্ন, 75 জন লোক 5 দিনে কত টাকা তাহলে আয় করে? তিনটে ভেরিয়েবল। তো প্রথমে আমরা লিখে নিচ্ছি লোক সংখ্যা, তারপরে হবে দিন সংখ্যা। এর আগে আমরা এই দুটো জিনিস নিয়েই অঙ্কগুলো দেখেছিলাম, কিন্তু আজকে দেখব আরো একটা জিনিস, সেটা হচ্ছে আচ্ছা এখানে বলা আছে উপার্জন। হ্যাঁ, কত টাকা উপার্জন করছে? দেখো উপার্জনের পাশে লেখা আছে টাকা, অর্থাৎ উপার্জনের ওখানে যেগুলো লেখা হবে সেগুলো হচ্ছে টাকায় লেখা হবে। লোক সংখ্যাটা হবে জন। আচ্ছা আমরা এটাকে এখানে না লিখে নিচে লিখছি যাতে তোমরা বুঝতে পারো। লোক সংখ্যাটা হচ্ছে জন, এতজন, দিন সংখ্যাটা দিন। এবার প্রথমে আমাদের যে জিনিসটা জানা রয়েছে সেগুলো লিখি। কি রয়েছে? প্রথমে বলা আছে 15 জন লোক 20 দিনে 1200 টাকা আয় করে। তাহলে এবার তারপরে প্রশ্নটায় যদি আসি, তাহলে কি বলা আছে? 75 জন লোক 5 দিনে কত টাকা আয় করবে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। দেখো এটা যেহেতু ঐকিক নিয়মের অঙ্ক, তাহলে কি করতে হবে? প্রথমে একে নিয়ে যেতে হয়, তারপরে সেখান থেকে নিয়ে যেতে হয়। যদি এই ব্যাপারটা না থাকতো যে 15 জন লোক 1200 টাকা আয় করে, তাহলে 75 জন কত টাকা আয় করে, এটা ধরো নেই, মাঝের এই রোটা ধরো নেই। তাহলে কি করতাম? 15 জন আয় করে 1200 টাকা, একজন আয় করে কত টাকা? 75 জন আয় করে কত টাকা হতো। এবার ভাবো এটা নেই, তাহলে ওটার ক্ষেত্রে কি হলো? এখানে একের একটা হিসাব আনতে হলো, এখানে কিন্তু একের একটা হিসাব আনতে হয়েছিল। এবার ধরো এটা নেই, যে 15 জন লোকই ধরছি 20 দিনে এত টাকা আয় করে, তাহলে 5 দিনে কত টাকা আয় করে? তাহলে 20 দিনে আয় করে এত টাকা, একদিনে আয় করে কত টাকা, তারপরে 5 দিনে আয় করে কত টাকা, সেটা বের করতে হয়। তাহলে দুটোর ক্ষেত্রেই একের বেসে কিন্তু আমাদের নিয়ে যেতে হবে, যেহেতু এটা ঐকিক নিয়মের অঙ্ক আমরা জানি।
কিন্তু মুশকিলটা হচ্ছে এটা একবারে দুটোকেই এক বানানো যাবে না, দুটোকেই একেবারে এক বানানো যাবে না। সেক্ষেত্রে ধাপে ধাপে আমাদের সেটাকে নিয়ে যেতে হবে। কিভাবে? এবার তাহলে এই ব্যাপারটাকে আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা অঙ্কটা দিকে এগোই। এই অঙ্কগুলো করতে একটু বেশি জায়গা লাগবে আগের গুলোর থেকে, কারণ এখানে তিনটে ভেরিয়েবল রয়েছে, তিনটে রাশি রয়েছে, সেগুলোকে চেঞ্জ করতে হবে। তো প্রথমে আমরা ছোট করে এখানে খালি লিখে নিচ্ছি 15-20 দিন 1200 টাকা। আচ্ছা, 15 জন 20 দিনে উপার্জন করে 1200 টাকা। ঠিক আছে, আর কি বের করতে হবে আমাদের? নিচে লিখে রাখছি আমি, 75 জন 5 দিনে কত টাকা, তাই তো? একটু লাইনে হলো না, 75 জন লোক 5 দিনে কত টাকা আয় করে, এটা আমাদের বের করতে হবে। তাহলে বললাম ধাপে ধাপে এক করব। ধরো এটা মাঝেরটা নেই, ভুলে যাও। তাহলে 15 জন লোক উপার্জন করছে 1200 টাকা, তাহলে একজন লোক ওই একই দিনে, মানে 15 জন লোক 20 দিনে 1200 টাকা করে, তাহলে একজন লোক 20 দিনে কত টাকা করে? সেটা কম হবে না বেশি হবে? 15 জন লোক যত টাকা উপার্জন করে, একজন লোক তার থেকে অনেক কম করবে। কতটা কম করবে? 15 ভাগ কম করবে। তাহলে 1200 ভাগ 15। এবার আমরা এটাকে এক করব। একজন লোক একদিনে উপার্জন করে কত টাকা? তাহলে একজন লোক 20 দিনে যা উপার্জন করবে, একজন লোক একদিনে তার থেকে আরো কম উপার্জন করবে। তাহলে আবার আমাদের ভাগ করতে হবে, অর্থাৎ নিচে যদি আমরা গুণ করে দিই তাহলে হবে গুণ 20। দেখো এটা ভাগ করেছিলাম, আবার একটা ভাগ, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে 1200 ভাগ 15, আবার ভাগ 20, অর্থাৎ ভাগ 20টাকে আমরা লিখতে পারি গুণ 1/20। এবার এটার সঙ্গে গুণ 1 আর এটার সঙ্গে গুণ 20, এটার সঙ্গে 1 দিয়ে গুণ করাও যায়, না করাও তাই। তাহলে 1200/15 গুণ 20। এই ব্যাপারটা বোঝা গেছে? এটাকেই আমি বড় করে দেখাচ্ছি এখানে, আর কিছু না। আচ্ছা, এটা এবার মুছে দিন। এইবার দেখো দুটো জিনিসই এক বেসে চলে এসছে, অর্থাৎ ঐকিকের জায়গায় চলে এসছে। এইবার যে কোনো একটাকে আমি পাল্টাবো। ধরো এটাকে ফার্স্টে পাল্টিয়েছিলাম, এটাকে ফার্স্টে পাল্টি। তাহলে একজন লোক একদিনে যত টাকা ইনকাম করে, 75 জন লোক একদিনে, এটাকে একই রাখলাম, কিন্তু দেখো এটাকে পাল্টিয়েছি, তখন এটাকে রেখেছি একই, আবার এটাকে এক রেখে এটাকে পাল্টিয়েছি, এখন এটাকে এক রেখে এটাকে পাল্টানো। যে কোনো একটাকে ফিক্সড রাখতে হবে, দুটোকে একসঙ্গে চেঞ্জ করলে কিন্তু হবে না। 75 জন একদিনে উপার্জন তাহলে করবে কত না বেশি, কারণ কি
একজন লোক একদিনে যত টাকা উপার্জন করবে, 75 জন একদিনে তার থেকে অনেক বেশি টাকা উপার্জন করবে। কত টাকা বেশি করবে? না 75 গুণ বেশি করবে। তাহলে 1200 গুণ 75 বাই 15 গুণ 20, এত টাকা। ঠিক একইভাবে এটা 75টা 75ই থাকলো, দিন সংখ্যাটা 5 করে দিলাম। তাহলে 75 জন একদিনে যা উপার্জন করে, 75 জন 5 দিনে তার থেকে 5 গুণ বেশি টাকা উপার্জন করবে, তাই না? তাহলে হলো কত? 1200 গুণ 75 গুণ 5 বাই 15 গুণ 20। দেখো এইটা যেটা বেরোলো সেটাকে 5 দিয়ে ওপরে গুণ করেছি, কারণ এই 5 দিন বেড়েছে, একদিনের জায়গায় 5 দিন হয়েছে। তাহলে 5 গুণ সে টাকা বেশি উপার্জন করবে তারা। এবার এই হিসাবটা আমি বড় করে করতে হবে, না হলে তোমরা বুঝতে পারবে না। দেখো ওই জিনিসটাকে আমি এখানে লিখে নিচ্ছি প্রথমে। দেখো ওই জিনিসটাই এখানে বড় করে লিখে নিলাম। তোমাদের লেখার দরকার নেই, তোমরা যখন খাতায় করবে এখানেই কাটাকাটি করবে, এখানে কিন্তু আর আলাদা করে লিখবে না। এখানে তোমাদের দেখতে অসুবিধা হবে, সেই কারণে আমি এখানে লিখে দিচ্ছি। প্রথমে এই 0 কাটলাম, তারপরে এই 5 এই 15 কাটলাম, 3 5 15, তারপরে এটা আর এটা কাটা যাবে। আচ্ছা এটা কাটার দরকার নেই, এটা যেমন আছে থাক। এটা 75 যেমন আছে থাকলো, এটাকে কাটি। 3 4 12, 0, আবার এই 2 আর 40 কাটলে 20। তাহলে নিচের পুরোটা কেটে গিয়েছে, ওপরের পড়ে রয়েছে কি কি না 20 গুণ 75। তাহলে এটা গুণ করলে কত হয়? দেখো 1500 টাকা হবে। 5 দুগুণে 10 0, হাতে 1, 7 দুগুণে 14, আগে 15, তারপরে এই 0। তাহলে আমাদের উত্তর কি হলো? এই জিনিসটা আমি মুছে দিলাম, কারণ ওপরে তো রয়েছে, এটা থেকেই এটা চলে আসবে। তাহলে 75 জন লোক 5 দিনে উপার্জন করে 1500 টাকা। এই ব্যাপারটা কিন্তু একটু খটোমটো আছে আগেরগুলোর তুলনায়, সেই কারণে তোমাদের এটা আলাদা একটা ভিডিও করে দেখানো। আর একবার মন দিয়ে দেখে নাও, 15 জন লোক 20 দিনে উপার্জন করে 1200 টাকা। তাহলে সেখান থেকে বলছে একজন লোক ওই 20 দিনে উপার্জন করবে কম টাকা, কারণ 15 জন লোক যা উপার্জন করেছে, একজন তার থেকে অনেক কম করবে। কতটা কম? না 15 ভাগ কম। বেশ, এবার সেই একজন লোকই 20 দিনের জায়গায় একদিনে যদি উপার্জন কতটা করে সেটা বের করতে হয়। তাহলে আরো আমার কম হবে, 20 দিয়ে সেক্ষেত্রে আবার ভাগ করে দিলাম। এটাই আসার পর এই একজন লোক একদিনে যা ইনকাম করবে বা উপার্জন করবে, 75 জন লোক একদিনে তার 75 গুণ উপার্জন করবে, তাই 75 দিয়ে গুণ করেছে। তারপরে সেই 75 জন একদিনে যে ইনকাম করবে, 75 জন লোক 5 দিনে তার 5 গুণ ইনকাম করবে, তাই 5 দিয়ে গুণ করেছি। তারপরে এটা তো তোমাদের দেখালাম হিসাব করে যে 1500 টাকা ইনকাম করবে। এই হচ্ছে মূল আমাদের বিষয়। এরপর তোমাদের একটা অঙ্ক করে দেখাচ্ছি।
বাকি অঙ্কগুলো সব এইভাবেই হবে। তবু একটা করে দেখাই। ধরো 213 পাতায় 4 নাম্বার অঙ্কটা, হ্যাঁ 213 পাতার 4 নাম্বার অঙ্কটা দেখো কি আছে। বলছে 14টা পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে। 14টা পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে। তাহলে 20টা পাম্প মেশিন 125 দিনে কতটা জল তুলবে? বেশ, এখানেও তিনটে রয়েছে। প্রথমে আমরা একেবারে লিখেই নিই। দেখো 14টি আচ্ছা, এত বড় করে আর আমি লিখছি না, ওদিকে জায়গা কম হয়ে যাবে আমাদের। 14টি মেশিন কত দিনে বলেছে? 200 দিনে জল তোলে 28,000 লিটার। 14টি মেশিন 200 দিনে জল তোলে 28,000 লিটার। তাহলে প্রশ্ন কি চেয়েছে? নিচে লিখে নিই, 20টি মেশিন 125 দিনে কতটা জল তুলবে? এটাও লেখার তোমাদের দরকার নেই, আমাদের বইতে রয়েছে। এটা তোমাদের সুবিধার জন্য আমি এখানে লিখে দিলাম। এবার তাহলে একের বেসে নিয়ে আসতে হবে। তাহলে একটি মেশিন 200 দিনে জল তোলে, দেখো 14টা মেশিন যতটা জল তুলবে, একটা মেশিনে কম জল তুলবে, তার মানে ভাগ হবে 28,000 ভাগ 14 লিটার। এবার ওই একটি মেশিনই যদি 200 দিনের পরিবর্তে একদিন চলে, তাহলে কি হবে? আরো কম জল উঠবে। কতটা হবে? 28,000 ভাগ 14 গুণ 200 লিটার। বোঝা গেল? এরপর এটাকে পাল্টাই। একটা মেশিন একদিনে যতটা তুলবে, 20টা মেশিন একদিনে তার থেকে বেশি তুলবে। স্টেপ জাম্প কিন্তু কেউ করার চেষ্টা করবে না যে এটা 20টা করে দিলাম, এটা 125 করে দিলাম, দুটোকেই গুণ হবে এখানে, ঠিকই, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু তা হবে না। সেই কারণে স্টেপ বাই স্টেপ তোমাদের করতে বলছি। এখানে যদি আমি করে দিই যে এটা 125 করে দিই, এ দেখো এক্ষেত্রে কি হবে? যে 20টা মেশিন একদিনে হবে 28,000 গুণ 20 বাই 14 গুণ 200 লিটার। এটাকে যদি আমি 125 করে দিই এই লাইনে, তাহলে এখানে 125 দিয়ে গুণ হবে, কিন্তু তোমাদের কিন্তু সেটা করবে না। কেন করবে না? কারণ সব সময় একই হয় না। হয়তো দেখা যাচ্ছে এই লাইনে গুণ হয়েছে, পরের লাইনে গিয়ে এটা ওপরে গুণ হবে, এটা প্রথম লাইনে ভাগ হয়েছে, পরের লাইনে গুণ, এই লাইনে গিয়ে ভাগ হয়েছে, পরের লাইনে গিয়ে আবার গুণ হবে, এরকম হতেই পারে। তো স্টেপ বাই স্টেপ যেরকম ভাবে বললাম, যে প্রথমে যেটা আছে সেটা লিখলে, তারপরে যে কোনো একটাকে তুমি এটাকে ফার্স্টে চেঞ্জ করতেই পারো, যে কোনো একটাকে চেঞ্জ করলাম, তারপরে আর একটাকে স্থির রেখে, যেটাকে চেঞ্জ করেছিলাম সেটাকে স্থির রাখলাম, এটাকে চেঞ্জ করলাম, এরপর এটাকে স্থির রেখেছি, এটাকে চেঞ্জ করলাম, এরপর এটাকে স্থির রাখবো। অর্থাৎ 20টা মেশিন একদিনে যতটা জল তোলে, 20টা মেশিন 125 দিনে
তার থেকে বেশি জল তুলবে, কতটা হবে? 28,000 গুণ 20 গুণ 125 বাই 14 গুণ 200। তাহলে এটাও তোমাদের এখানে হিসাবটা দেখিয়ে দিই। দেখো 28,000 গুণ 20 গুণ 125 বাই 14 গুণ 200। 14 দুগুণে 28, 2000, 200 দিয়ে 2000কে কাটলাম, পড়ে গেল 10। তাহলে কত হলো? 10 গুণ 20 গুণ 125, 125 দুগুণে 250, 125 দুগুণে 250, আর এই দুটো সমান। তাহলে 25,000 লিটার জল তাহলে তুলতে পারবে 20টা মেশিন। 125 দিনে 25,000 লিটার জল তুলতে পারবে। বোঝা গেল? স্টেপ বাই স্টেপ যেরকম ভাবে বারবার বলছি, স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু সেটা ফলো করবে। এইভাবে তোমরা 213 পেজের সবকটা অঙ্ক করে নিতে পারবে। যে কথাগুলো বানিয়ে লিখতে বলেছে সেগুলো লিখবে। ধরো 5এরটাই যদি বলি, প্রথমে লোক সংখ্যা, সময় আর আয়। 15 জন লোক 30 দিনে উপার্জন করে 9,000 টাকা, তাহলে 75 জন লোক 5 দিনে উপার্জন করবে কত টাকা? এইভাবে তোমরা ভাষা দিয়ে লিখে নিলে, তারপর সেটা সমাধান করে নিলে। তারপরে ধরো শেষেরটা, 40 জন লোক 8 কিলোমিটার রাস্তা তৈরি করে 12 দিনে, তাহলে 12 কিলোমিটার রাস্তা 6 দিনে তৈরি করতে কতজন লোক লাগবে? সেটা কিন্তু দেখতে হবে কোন জিনিসটা চাইছে। হ্যাঁ, 12 দিনে 8 কিলোমিটার রাস্তা তৈরি করে 40 জন লোক। কি উল্টো দিক থেকে বলছি, 12 দিনে, দেখো তোমাদের বইতে রয়েছে যেটা, 12 দিনে 8 কিলোমিটার রাস্তা তৈরি করে 40 জন লোক, তাহলে 6 দিনে 12 কিলোমিটার রাস্তা তৈরি করবে কতজন লোক? এইভাবে তোমাদের বাকি অঙ্কটা সেম হবে। সেক্ষেত্রে তোমাদের জনসংখ্যাটা কিন্তু এই দিকে রাখতে হবে। যখন আমরা যেটাকে বের করব সেটাকে আমরা ডান দিকে লিখব। ঠিক আছে? এই ব্যাপারটা মাথায় রাখবে। যে জিনিসটাকে বের করব সেটা দুটোর ক্ষেত্রেই হোক, তিনটের ক্ষেত্রেই হোক, যে জিনিসটাকে বের করব সেটাকে আমরা ডান দিকে রাখবো। ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। আর যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে তো আমি রইলামই, কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবে, আমি হেল্প করব। ঠিক আছে? টাটা। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো।